This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha Keshori. Associate sponsor Ultratech Cement. আর ষষ্ঠ দফা নির্বাচনে 1 লক্ষেরও বেশি আধা সেনা মোতায়েন করবে কমিশন। তমলুক, মেদিনীপুর, বাঁকুড়ায় হাজার কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। আগামী 25শে মের মধ্যে রাজ্যে আসবে 1020 কোম্পানি বাহিনী। আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছে আমাদের সঙ্গে। সুশোভন, বেশি আসনে শান্তিপূর্ণ ভোট করাতেই কি বেশি বাহিনী আনা হচ্ছে? সুশোভন, আরেকবার তোমার কাছে জানতে চাইছি, এত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী কি শান্তিপূর্ণ ভোট করাতেই? নিঃসন্দেহে শান্তিপূর্ণ ভোট করাতেই বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে। তার কারণ তুমি জানো যে একদিকে যেমন তমলুক, অন্যদিকে মেদিনীপুর, এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর স্পর্শকাতর বুথ রয়েছে। তাই সেই সমস্ত জায়গায় যাতে কোনোভাবে কোনো অশান্তি না হয় আর যে একেবারে আইন শৃঙ্খলা যাতে হাতের মধ্যেই থাকে, সেই জন্য কেন্দ্রীয় বাহিনী একমাত্র সেজন্য কেন্দ্রীয় বাহিনীকে যেমন রাখা হবে। অন্যদিকে কিন্তু তুমি জানো যে নির্বাচনের সময় যে টহলদারি, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি জানো যে এর আগে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী সেই পর্যাপ্ত আসেনি, সেই নিয়ে হাজারো প্রশ্ন উঠেছিল। কোনো সময় নির্বাচন কমিশনকে বিভিন্ন রাজনৈতিক দল কাঠগড়ায় দাঁড় করায়। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন মনে করছে যে কেন্দ্রীয় বাহিনী যদি ঠিকঠাক দেওয়া যায়, অর্থাৎ এই যে 1020 কোম্পানি 25শে মের মধ্যে যেটা আসবে, এই বাহিনী দিলে কিন্তু নির্বাচন কিন্তু সুন্দরভাবে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ হবে। এই জন্যই কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসছেন। যদিও তুমি জানো যে রাজনৈতিক তারা মনে করছেন যে কেন্দ্রীয় বাহিনী এলে লাভ কী হবে, এই নিয়ে হাজার প্রশ্ন রয়েছে। কিন্তু নির্বাচন কমিশন মনে করছে কেন্দ্রীয় বাহিনী যত বাড়ানো হবে, সেই জায়গায় কিন্তু কিছুটা হলে নির্বাচন শান্তিপূর্ণ হবে। এবং এটা বলাই বাহুল্য যে অন্য রাজ্যে যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, সেই সংখ্যায় কিন্তু যদি এই 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে, তাহলে কিন্তু যে আমাদের এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী অনেকটা বেড়ে গেল, তা এবং মানে অনেকটাই বেশি কেন্দ্রীয় বাহিনী, এটা নিঃসন্দেহে বলা যায়। ধন্যবাদ তোমাকে, নজর রাখো। আর এই বিষয়ে অধীর চৌধুরী কি বলেছেন আর শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। আরো টাইট হবে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভোট শেষ হয়ে যাবে, হাজারে হাজারে প্যারামিলিটারি আসবে। 5, 6, 7 নম্বর ফেজে তৃণমূলের কপালে কি আছে শুধু দেখতে থাকুন। ভোটিং ক্যাম্পাস, বুথ এবং কম্পার্টমেন্ট যেখানে আমরা বোতাম টিপছি, ওটা 100% প্রোটেক্টেড দিয়েছে। তাই তৃণমূলের কোনো খেলা চলবে না। শুধু ঠাকুরকে ডাকুন 80%-এর বেশি যেন 80% যেন পোল হয়, তারপরে দেখবেন হীরক রানী বাই। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা অবশ্যই ভালো। কেন্দ্রীয় বাহিনী যদি না থাকতো এখানে তো নির্বাচন হতো না, এটা পঞ্চায়েত নির্বাচন হতো। তৃণমূল চেয়েছিল এটাকে পঞ্চায়েত নির্বাচনে রূপান্তরিত করতে, এটাকে পৌরসভা নির্বাচনে রূপান্তরিত করতে। একমাত্র কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বাহিনী ছিল বলে এটা পঞ্চায়েত বা পৌরসভার ভোট হয়নি, অন্তত লোকসভার ভোট হচ্ছে। বর্ধমান দুর্গাপুরে জেতার বিষয়ে কনফিডেন্ট দিলীপ ঘোষ। হেরে যাচ্ছে বুঝেই গতকাল আমার গাড়িতে হামলা চালিয়েছে। ভোটের পরের দিন এভাবে তৃণমূলকে তোপ বিজেপি প্রার্থীর। ক্লান্তি কাদের হয়? যারা কখনো সখনো কাজ করে, যারা সবসময় কাজ করে, তাদের ক্লান্তি আর কি আছে? এটাই নর্মাল লাইফ আমাদের, সকাল থেকে উঠে রাত অবধি দৌড়ো। এখন হেরে যাচ্ছে, ভোট সব এদিকে চলে আসছে, একটা ভোটও আটকাতে পারেনি, পিসফুল ভোটিং হচ্ছে, যেটা বর্ধমানে কোনোদিন হয়নি, সেটা হয়ে গেল। ওরা বুঝে গেল রেজাল্ট, তখন এই কী করবে, আমার গাড়িগুলোর উপরে রাগটা দিল, আর কিছু করতে পারেনি। এই নিয়ে কি বলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, শোনাবো। 18টা সিট উনি 2019-এ পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। তার ক্রেডিট, তার কৃতিত্ব কি শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা দিচ্ছেন এই বিএসএফ এবং সিআইএসএফকে? তাহলে তা না হলে পরে এই এত প্যারামিলিটারি ফোর্সেস কিসের জন্য? মানুষ তো ভোট দিচ্ছেন, আপনি মানুষকে সন্ত্রস্ত করছেন কেন? সবটাই তো মনিটরিংয়ের মধ্যে হচ্ছে। তাহলে কি আরও ফোর্স নামাবে? একটা যুক্তি থাকতে হবে তো। হ্যাঁ, তারা হয়তো কেন্দ্রীয় সরকার যতদিন আছেন তারা ওই প্রভাবটা খাটিয়ে এখন অনেক মিলিটারি, আর্মি সকলকেই আনতে পারেন। আর এই মুহূর্তের আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট,
চতুর্থ দফাতেও নিম্নমুখী ভোটের হারে শীর্ষে বাংলা। প্রাথমিক তথ্য অনুযায়ী রাজ্যে ভোট পড়েছে ৭৮.37%। ২০১৯ সালে বাংলায় চতুর্থ দফায় ভোট পড়েছিল ৮২.৮৮%। আর এই মুহূর্তে নজর রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরে। বিএসএফ এর গুলিতে হত গরু পাচারকারী। রাজগঞ্জ খালপাড়া সীমান্তে বিএসএফ ও পাচারকারীদের গুলির লড়াই। গতকাল রাতে সীমান্ত দিয়ে গরু পাচার আটকায় বিএসএফ। বাধা পেয়ে বিএসএফ কে লক্ষ্য করে গুলি চালায় পাচারকারীরা। পাচারকারীদের গুলিতে জখম হন কয়েকজন বিএসএফ জওয়ান। মৃত গরু পাচারকারী কাজিরুল মোল্লা রাজগঞ্জের বাসিন্দা। কাজিরুল এলাকার পুরনো পাচারকারী, দাবি বিএসএফ এর। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, পাচারকারীদের গুলিতে এক বিএসএফ জওয়ান আহত হন। বিএসএফ কে লক্ষ্য করে গুলি চালায় পাচারকারীরা। মৃত গরু পাচারকারী কাজিরুল মোল্লা রাজগঞ্জের বাসিন্দা। কাজিরুল এলাকার পুরনো পাচারকারী, দাবি বিএসএফ এর। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।